নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর। তিস্তা নদীর ভাঙন যেন থামছে না। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে। আমার গত 24 ঘন্টায় আমার চোখের সামনে প্রায় 50টার মতো বাড়ি ভাঙলো এবং এ পর্যন্ত গত 10 দিনে ডাউয়াবাড়ি ইউনিয়নে 120 থেকে 150 পরিমাণ বাড়ি ভাঙচুর হয়েছে এবং মানুষ যে বীজতলা নষ্ট হয়েছে, কারো কারো ঘর বাড়ি ভেঙে গেছে এবং অনেক জমি তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার উপরে। এই ডাউয়াবাড়ি ইউনিয়নের এই 10 দিনে ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার উপরে। নদী ভাঙ্গা পরিবারগুলোর কান্নায় তিস্তা পাড়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সবকিছু হারিয়ে পরিবারগুলো আজ পথে বসেছে। আমার ভাই চাচা ভাই চাচা সবাই, আমার চাচার কবর চাচির কবর সব আজকে বিলীন হয়ে গেল। দীর্ঘ সময় এখানে কাটিয়েছি, সবার পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহর কাছে যাওয়া সবাইকে হেফাজত করো। ভাসি গেল বাবা, সবগুলো ভাসি গেল বাবার কাছে। আমার বাড়ি সাজালি বাড়ি সামনে গেল, কিভাবে থাকবো কিভাবে না থাকবো বাবা, এই চিন্তা করি কিভাবে থাকবো না। নাই জমি নাই যাবা, অন্য জমি আবাদ করি। মানুষ সব ভাসি যাচ্ছে, গাছপালা সব ভাসি যাচ্ছে, নৌকা পাওয়া যায় না বাবা। সব লাই ভাঙ্গি ভাসি গেল বাবা, কিছু নাই বাবা। সরকার ভিজি মুটি আছে, ওই যে না খেয়ে না দেয়া। সরকার কিছু নাই, খেয়ে এলাম সব ভাসি গেল। এটা ধরি গেছে অতি, এখন ঘর ভাঙ্গি ধরিয়ে গেছে, চর বাড়ি গেছে। মুহূর্তের মধ্যে ভাঙছে বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মন্দির। অনেক বসত বাড়ি সরিয়ে নেওয়ার আগেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঘরগুলো সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছে না তিস্তায় সর্বহারা মানুষগুলো। জীবন বাঁচাচ্ছে, বাড়িঘর ছেড়ে অনেকে বাড়িঘর ছেড়ে চলে যায়, উঁচা জায়গায় স্থান নিছে। আবার কতগুলি বাড়িঘর এমনিতে ভেসে গেছে। আবার এই যে কিছু বাদাম আবাদ করছিল এবং বীজতলা করছিল, সমস্ত ধ্বংস হয়ে গেছে, সব ভেসে গেছে নদীতে। এখন বর্তমান লোকগুলো পুনর্বাসনের ব্যবস্থার সবচেয়ে বড় দরকার এবং অনেকেই অনেক হারে আছে, না খেয়ে আছে, কোথায় খাবে কি করবে তার কোনো ব্যবস্থা নেই। নারী পোতা বাপদাদার বসত ভিটা ছাড়তে অনেক কষ্ট হচ্ছে। চোখের সামনে বিলীন হচ্ছে নিজের ঘুমানো ঘরটি। নিয়তির এই খেলা দেখে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই তিস্তা পাড়ের মানুষগুলোর। এটা ভাঙার অন্তত 40 থেকে 50টা বাড়ি আজকে ভাঙছে। এখানে ঘর 2টা ভাসি গেছে। এইভাবে তো চলতেছে। পানি খাওয়া দাওয়া নাই, লোক তো 1000 টাকা হলে লোক পাওয়া যাচ্ছে না, কথা বলছে, লোকেও পাওয়া যাচ্ছে না। এইভাবে তো লোকগুলো না খেয়ে এইভাবে আমরা আছি। মানে একবেলা ভাত খাচ্ছি, মনে করেন ঘরের মধ্যে 2 ফুট 3 ফুট করে পানি আছে প্রত্যেকটা ঘরের মধ্যে। যে ভিটায় তাদের জন্ম হয়েছে, যেখানে 2 দিন আগেও বসত বাড়ি করে বাবা মা ও ছেলে মেয়েকে নিয়ে সাজানো একটি সংসার ছিল, সেখানে আজ উত্তাল তিস্তার ঢেউ। গত 50 বছরেও দেখি নাই যে এত নদী ভাঙে, কিন্তু অন্য অন্য সময় দেখা যায় যে প্রশাসনিক অবস্থা উপজেলা বা জেলা পর্যায়ে কেউ কেউ একটা আসে, আমাদের ওখানে কেউ কোনো রকম আসলো না, কোনো রকম সাড়াও দিল না। আমরা জানাইলাম, শুধু আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব দৌড়াদৌড়ি করতেছে, সবাইকে বলতেছে, কিন্তু কেউ তো এখন পর্যন্ত আসলো না। যদি আমরা 1 কেজি চিরা আমাদের এখানে শুকনা খাবার পৌঁছে দিত, তবু আমরা লোকজনকে দিয়ে খেয়ে বাঁচতে পারতাম। যে এখন রান্না করে খাবো এরকম কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, কোনো ঘরে প্রতিটা ঘরে 1 থেকে 2 ফিট পানি। কি অবস্থা! আমরা যে এখানে কখন ভাসি যাই, এখানে কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো উদ্যোগ নাই যে লোকগুলোকে বাঁচাবো বা বাঁচার চেষ্টা করব। এই ধরনের কোনো আমরা এই পর্যন্ত কারো সাড়া পাই নাই। তবে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব কালকের থেকে মোটামুটি কিছু রিলিফ দিলেও, অল্প চাল 10 কেজি করে চাল দিছে, আবারও দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এই চালটা দিয়ে তো আমাদের রান্না করে খাবো কোথায়, সেটাই পাচ্ছি না। কিছু হলেও শুকনা খাবার দিলেও তো আমরা খেয়ে অনেকজনে দিনটা কাটাইতে পারতো। এখনো জিজ্ঞেস করে দেখেন, যারা এখানে কাজ করতেছে সারাদিন কিছু খায় নাই, না খেয়ে আছে। আর লোকের অভাবে একটা লোক মনে করেন 1000 টাকা দিলেও একটা লোক এখন খুঁজে পাওয়া যায় না যে বাড়িঘর সরাবো বা নৌকা উঠাই দিব, এরকম কোনো বুদ্ধি নাই। প্রায় 28-30টা নৌকা খাটতেছে, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারিভাবে কোনো রকম এমপি মহোদয়ও আমাদের ওপর কোনো সহানুভূতি করলো না যে লোক পাঠাই দিয়ে দেখি লোকগুলোর অবস্থা কি দাঁড়ায়। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।